হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি পরীক্ষা দিতে চাও, অ্যাসিস্ট্যান্ট টিচার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এসএসসি নিউ নোটিফিকেশন বের করেছে। তো আজকে সেই নিউ নোটিফিকেশনে কি কি নিয়ম বা কি আছে সেটা নিয়ে আলোচনা করব। খুব অল্প সময়ে পুরো নোটিফিকেশনের ব্যাপারটাই তোমরা এখানে একটা আইডিয়া পেয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের প্রস্তুতি নেবে এবং কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে। চলো দেখে নিই আজকের ভিডিওতে। তাহলে দেখো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি 2025, এখানে আমি একটুখানি বলি যে কি কি বিষয়ে এখানে আলোচনা করছি, যাতে তোমরা স্কিপ করবে না, মন দিয়ে শুনবে। দেখো, প্রথমেই কি লেখা আছে, ফর পোস্ট। তাহলে কি কি পোস্টের জন্য নোটিফিকেশন আমরা পাচ্ছি? 9, 10, 11, 12, 18, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয়ে। তারপরে দেখো লেখা আছে অনলাইন আবেদন চলবে। তাহলে তোমরা এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবে 16/6/2025 থেকে 14/7/2025। এই সময়ের মধ্যে তোমরা অনলাইনে, কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা আর এসসি এসটিদের জন্য 200 টাকা কিন্তু অনলাইন ফিস রাখা হয়েছে। নেক্সট দেখো কি লেখা আছে, 9, 10, 80 অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ এই পরীক্ষার জন্য যারা 9, 10 এসএলএসটি দেবে তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন। দেখো কি লেখা আছে, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএ 50%। তাহলে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন যেটাই থাকুক না কেন 50% এবং বিএ 50%। কিন্তু এখানে বলি, যাদের গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন আছে, তো পোস্ট গ্র্যাজুয়েশনে যদি মার্কসটা বেশি থাকে সেটাও কিন্তু অ্যালাউ হবে বা ধরা হবে। এবার দেখো 4 নম্বরে কি আছে, 11, 12, 80 শিক্ষাগত যোগ্যতা। 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষাগত যোগ্যতা কি? দেখো, পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএ 50%। ওকে। তারপরে দেখো লেখা আছে এজ, বয়স কত দরকার। বয়স কিন্তু 21 থেকে 40 আছে। আর দেখো লেখা আছে রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল, অর্থাৎ তোমরা জানো বিভিন্ন ক্যাটাগরিতে যেরকম রিল্যাক্সেশন দেওয়া হয় সেই অনুসারে বয়সে ছাড় আছে। নেক্সট দেখো এক্সাম ডেট, এই পরীক্ষাটা কখন হতে পারে। পরীক্ষাটা দেখো লেখা আছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। অর্থাৎ এখানে এখনই ডেটটাকে বলা সম্ভব নয়, তাই এখানে আপাতত লেখা আছে যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষাটা নেওয়া যেতে পারে। নেক্সট দেখো লেখা আছে রেজাল্ট, এই যে পরীক্ষা, এই পরীক্ষার সম্ভব যে রেজাল্ট কখন বা ফলাফল প্রকাশিত হতে পারে 4th উইক অফ অক্টোবর, অক্টোবর মাসের 4th সপ্তাহে। ওকে। তারপরে দেখো লেখা আছে ইন্টারভিউ, এই ইন্টারভিউটা কখন বা কোন সময় নেওয়া হতে পারে 1 to 3rd উইক অফ নভেম্বর, নভেম্বর মাসে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউটা নেওয়া হবে। আর তারপরে লেখা আছে দেখো প্যানেল আউট, প্যানেল আউট, তাহলে প্যানেল পাবলিশ কখন হবে 24/11/2025, তাহলে নভেম্বর মাসে 24 তারিখে। আর তারপরে দেখো লেখা আছে কাউন্সেলিং, অর্থাৎ স্কুল বাছাই, যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদের স্কুল বাছাই যে প্রক্রিয়া সেটা কিন্তু 29/11/2025। তাহলে তোমরা এখানে দেখে নিলে যে অনলাইন আবেদন কখন শুরু হবে, কোন সময়ের মধ্যে চলবে এবং যাবতীয় যে প্রক্রিয়া বা প্রসেসটা কোন কোন সময়ে হবে এবং এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কি। এবার দেখো আমরা ডান দিকে দেখে নেব এক্সাম প্যাটার্ন, এই যে পরীক্ষাটা হবে তার এক্সাম প্যাটার্ন কিরকম, কি কি পদ্ধতিতে আমাদের পরীক্ষা দিতে হবে। দেখো ওএমআর শীট আছে, তাহলে আমাদের পরীক্ষা কিন্তু ওএমআর শীট হবে। আর ওএমআর শীট মানে বুঝতে পারছো যে তোমাদের কিন্তু সেই এমসিকিউ এর মতো হয়ে গেল, এখানে কোনো ব্রড টাইপের ব্যাপার নেই। তাহলে ওএমআর শীটের প্রশ্ন পরীক্ষা নেওয়া হবে এবং এখানে দেখো লেখা আছে 9, 10, 11, 12, অর্থাৎ 9, 10 এবং 11, 12 এই যে দুটি পোস্ট, এই দুটো পোস্টে কিন্তু ওএমআর শীট নেওয়া হবে। আর দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ফুল মার্কস থাকবে 100, অর্থাৎ টোটাল মার্কস কিন্তু 100। এবার আসি দেখো একটুখানি আমরা দেখে নিই, ভাগগুলো দেখে নিই কিভাবে এই 100 নম্বর আমাদের জন্য আসে। দেখো রিটেনে আছে 60 মার্কস, ভাইভাতে আছে 10 মার্কস, এক্সপেরিয়েন্সে আছে 10 মার্কস। কিন্তু এখানে একটু খেয়াল করো, এক্সপেরিয়েন্সে কিন্তু 2 মার্কস পার ইয়ার,
অর্থাৎ যে শিক্ষাগত যে অভিজ্ঞতা, শিক্ষকতা করার যে অভিজ্ঞতা, সেখানে কিন্তু প্রতি বছর 1 বছর অনুসারে কিন্তু 2 নম্বর করে আছে। এবার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখানে 10 ধরা আছে, তার মানে 5 ইয়ার 6 ইয়ার বেশি হলেও কিন্তু সেই 10 নম্বরই আমরা পাবো। ডেমনস্ট্রেশন, এখানে ডেমনস্ট্রেশনের জন্য কত ধরা আছে, 10 নম্বর আছে। আর কোয়ালিফিকেশন কিন্তু আছে 10 মার্কস। এই কোয়ালিফিকেশনের একটা কথা বলি, এই কোয়ালিফিকেশনে কিন্তু কেবলমাত্র আমরা গ্র্যাজুয়েশন, অর্থাৎ আমরা কিন্তু গ্র্যাজুয়েশন অথবা আমরা কিন্তু পিজি, তার মানে এখানে কিন্তু তোমরা 9 10 অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে তোমরা মার্কস পেয়েছো তার উপরে কিন্তু কোনো রকম কোয়ালিফিকেশনের জন্য যে মার্কস সেটা কিন্তু ধরা নেই। এখানে 10 মার্কসটা ধরা আছে গ্র্যাজুয়েশন এবং পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েশন। যারা যে ক্যাটাগরিতে পরীক্ষা দেবে তোমাদের সেই অনুসারে গ্র্যাজুয়েশনের মার্কস বা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসের উপরে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুসারে তোমরা কিন্তু এই 10 নম্বর অ্যালটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। কি রকম আছে দেখো, 60% এন্ড অ্যাবভ, তাহলে যারা 60% এবং অ্যাবভ তাদের জন্য 10 মার্কস আছে, এবং 50% এন্ড বিলো 60% অর্থাৎ 50 থেকে 60% এর মধ্যে যদি কেউ থাকে তাহলে কিন্তু 8 নম্বর পাবে, আর 50% এর নিচে যারা তারা কিন্তু 6 নম্বর পাবে। তাহলে এই যে টোটাল যে একটা চার্টের মাধ্যমে আমি এক ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের এই যে 2025 যে পরীক্ষা হতে চলেছে, যে নোটিফিকেশন আউট হয়েছে তার কিন্তু প্রসেস বা যা যা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও কোনো রকম জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টে লিখবে, তার রিপ্লাই দেওয়া শুরু করবো। আরেকটা কথা বলবো, তোমরা যারা একদম নতুন, তোমাদের কিন্তু সময় হাতে খুব কম, তাই তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। আর এই চ্যানেলে এরপরে আপডেট যা আসবে, সিলেবাস আশা করছি ওভারঅল সেম থাকবে। যদি কোনো পরিবর্তন আসে কোনো টপিকে, সেই অনুসারে আমি নতুন ভিডিও তৈরি করে দেবো। এছাড়াও আমার চ্যানেলে পুরনো ভিডিও আছে, চ্যানেল পেজে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর কেউ যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে তোমরা ফোন করে কিন্তু অফলাইন অনলাইন ক্লাসের জন্য নিজের নাম কিন্তু রেজিস্টার করতে পারো। আজ এই পর্যন্ত।